কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকদিন পরে ১-২ মাস হয়ে গেছে ভিডিও ছাড়ি না। আমি নিজে ট্রেড করি। ভিডিও ছাড়ার দিকে একটু ফোকাস একটু কম আছিল। নিজে ট্রেডের দিকে ফোকাস ছিল। এই কারণে আরকি সময় দিই নাই ভিডিও বানানোর ভিতরে। আবার অনেক ব্যক্তিগত কাজও আছে, যার কারণে আমি একটু ব্যস্ততার মধ্যে থাকি আরকি। যাই হোক, সমস্যা নাই। আজকে আমরা অন্যভাবে একটু ট্রেড করবো। দাঁড়াও, একটা রেক্টেঙ্গেল না হরিজন্টাল লাইন আমরা দুইটা নিবো। ওকে, আমরা আজকে দুইটা হরিজন্টাল লাইনের উপর বেস করে ট্রেড নেবো। ওকে, স্ট্রং প্রাইস গুলোর উপর বেস করে আমরা ট্রেড নেবো। ওকে, তো উপরে স্ট্রং প্রাইস এই দুইটা। ওকে, আর নিচে যে একটা স্ট্রং প্রাইস আছে, এখানে যে একটা স্ট্রং প্রাইস আছে, এটা আমরা ফাইন্ড আউট করবো। একজ্যাক্ট সেম প্রাইস আউট থেকে এখান থেকে এই যে এই প্রাইস থেকে আমরা আরেকটু উপরের দিকে আছে এই দুইটা প্রাইস আছে, স্ট্রং একটা প্রাইস ছিল। ওকে, তো এখান থেকে আমরা বায়ার্স এর পক্ষে যাবো, উপরের থেকে আমরা সেলার্স এর পক্ষে যাবো। ওকে, তো আমাদের একটা এরকম সিচুয়েশন তৈরি করে ফেলছি আমরা, মানে আমরা বুঝতে পারছি যে কোথায় বায়ার্স আছে আর কোথায় সেলার্স আছে। ওকে, তো এবার আমরা একটু অ্যামাউন্টটা সিলেক্ট করি, 37 দেবো এখন। 37 আমরা ট্রেড করবো। ওকে, 37 এর বাইরে আমরা ট্রেড করবো না। তো আজকে সেম স্ট্র্যাটেজিতে ট্রেড করবো, বাট আমাদের সিচুয়েশনের উপর ট্রেড করবো। ওকে, এক্স্যাক্টলি সিচুয়েশনের ভিতরে আমরা আপের জন্য একটা ট্রেড প্লেস করে দিলাম। ওকে, আমরা আপের জন্য একটা ট্রেড প্লেস করে দিলাম, যেটা আহ, যেটা মেবি প্রফিট হবে। বিগ বায়ার্স আসার সম্ভাবনা আছে এখান থেকে, এই যে এইখান থেকে এই যে এই বায়ার্সটা, এইখানে আমাদের একটা সেলার্স আসছিল, কিন্তু এখানে আমাদের বায়ার্সটা বিগ হয়েছে। ওকে, তো যেহেতু নিচের প্রাইসটা অনেক স্ট্রং বায়ার্সের জন্য, তো আমরা এখানে বুঝে নিছি যে আমরা বায়ার্সের পক্ষে গেলাম এখানে। ওকে, তো আর মোপটাও বায়ার্সের পক্ষে। তো উপরে যেহেতু সেলার্সের একটা কোন প্রাইস আছে, তো ওই প্রাইসটা মার্কেটে যাওয়ার জন্য চেষ্টা করবো এখানে মার্কেট। তো আমরা একটা ট্রেড নিলাম। তো এখানে দাঁড়াও, ওকে, এখানে একটা প্রাইস আছে, এখান থেকে সেলার্স আসবে, এখান থেকে সেলার্স আসবে, এর আগেও আসতে পারে, কারণ পুরো উপরের প্রাইসটা অনেক স্ট্রং প্রাইস, যেটা আসার আগেও হইতে পারে যে স্ট্রংলি নাও দিতে পারে। ওকে, দাঁড়াও আমরা একটু দেখে নিই। আমরা এখানে একটু সাইকোলজিক্যালের উপর ট্রেড নেব। ওকে, আর আপের জন্য না, আপের জন্য না। ওকে, সাইকোলজিক্যালের উপরে ট্রেড নেব। এখানে আমরা ডাউনের জন্য ট্রেড করলাম। ওকে, একটা ট্রেড প্লেস করে দিলাম ডাউনের জন্য, এটা সাইকোলজির উপরে। ওকে, কারণ এখানে লজিক্যালি বায়ার্সের পক্ষে যাওয়ার সম্ভাবনা ছিল আমরা, কিন্তু মার্কেটের সাইকোলজি এটা বলতেছে, মার্কেটের যে সিচুয়েশন বলতেছে যে বায়ার্স এন্ড সেলার্সের প্রেসার বলতেছে যে এখানে একটা রেড ক্যান্ডেল মাস্ট বি। ওকে, বিগ রেড ক্যান্ডেল মাস্ট বি এখানে একটা। ওকে, এই যে এখান থেকে যা দেখতে পাইতেছি যে সেলার্স আসতেছে বিগ, তো আমরা এখানে একটা ট্রেড ডাউনের জন্য চলে গেছে, একটা ট্রেড নিছি। তো এখান থেকে আমরা ওকে, 7, 6, 5, 4, 3, 2, 1। ওকে, তো আমাদের এখানে প্রফিট হয়ে গেছে, একটা গ্যাপ আপ আছে উপরের দিকে। তো আমরা এখানে কি বায়ার্সের পক্ষে যাব? যদি আমাদের মন বলতেছে এখানে বায়ার্সের পক্ষে যাওয়া, যদি আমরা এটা একটু সিচুয়েশন এখান থেকে বায়ার্সের পক্ষে যাব, এখন তো এটা বায়ার্স একটা প্রেশার আসতে পারে, মেবি দেখি আমরা একটা বায়ার্সের পক্ষে নিলাম। হ্যাঁ, এখানে একটা trade। দেখি এখানে কি ফলাফল আসে। এখান থেকে মার্কেট একটু বেশি উপরের দিকে ট্রেডটা প্লেস হয়েছে, যার কারণে প্রফিটও হইতে পারে আবার লস হইতে পারে, কিন্তু আই থিঙ্ক এখানে বায়ার্স আসবে। না, আসে নাই। ওকে, এখানে আসে নাই, আমাদের লস হইয়া যাইতাছে। এখান থেকে সেলার্সের একটা প্রেসার এর আগে থেকে, ধরার আগে থেকে নিচে এসে পড়ছে। ওকে, তো আমরা এটা বুঝতে পারছি যে আমাদের হুম আমাদের এখানে লস হইতেছে। ওকে, তো আমাদের এখানে যেহেতু লস হচ্ছে, তো আমরা আমরা এখানে একটু ওয়েট করব। ওকে, সাইকোলজি ধরে রাখার জন্য একটু ট্রেডের ইয়াগুলা আমরা আপের জন্য 3টা ট্রেড প্লেস করে দিলাম, কারণ নিচে যেহেতু বায়ার্সের একটা বিগ প্রেসার জোন আছে। তো এই ক্ষেত্রে আমরা এইখানে আমরা আপের জন্য 3টা ট্রেড প্লেস করে দিলাম লজিক্যালি। হ্যাঁ, এখন আমি যদি মার্কেটের সাইকোলজির দিকে ফোকাস করি নাই, তবে আমরা এখানে যেহেতু প্রাইসটা স্ট্রং, সেই ক্ষেত্রে আমরা
এখান থেকে আমরা বায়ার্সের পক্ষে অনেকগুলো ট্রেড প্লেস করতে পারি। দেখি আমাদের কি আসে এখানে। এখানে আমাদের মেবি প্রফিট হবে। ওকে, মেবি আমি অনেকটা শিওর এখানে আমাদের এখানে প্রফিট হবে যদি আমাদের মার্কেট যদি ঠিক থাকে। ওকে, মার্কেট যদি প্রাইস ফলো করে। ওকে, যদি এখানে মার্কেট প্রাইস ফলো করতেছে না, তো এই ক্ষেত্রে আমরা বড় একটা লসের সম্মুখীন হচ্ছি। ওকে, তো আমরা এখানে যেহেতু সম্মুখীন হচ্ছি বড় একটা লসের, তো এখানে আমরা কি করা লাগবো, এখানে আমার চুপচাপ একটু সাইকোলজিটা বোঝার চেষ্টা করতে হবে। এখন আমরা মার্কেটের প্রাইজের উপরে ট্রেড নিলে হবে না, এখন মার্কেটের সাইকোলজির উপরে ট্রেড করা দরকার। বায়ার্স এন্ড সেলার্স কি চাইতেছে। ওকে, তো আমরা এখানে যদি একটু করি, আমাদের এখানে লস হয়ে গেছে, অনেকগুলাই লস হয়ে গেছে। ওকে, তো আমরা এখানে একটু বড় অ্যামাউন্টে ট্রেড নেবো। এবার আমার ট্রেডের একটু স্ট্র্যাটেজিটা চেঞ্জ করবো আমি, কারণ আমার এখন যেটা স্ট্র্যাটেজি আমি ইউজ করবো এটা হচ্ছে মার্কেটের সাইকোলজির উপর। ওকে, 370 আমি 370-এর ট্রেড নেবো। ওকে, $370 ট্রেড নেবো পার ট্রেড। ওকে, একটা ট্রেড নেবো, আর বেশি না, স্প্যাম ট্রেড করবো না। তো এবার সাইকোলজিক্যাল অনুযায়ী আমাদের এখানে অনেকগুলো লস হয়ে গেছে, আমরা এখানে একটু মার্কেটটা স্টে করে দেখি। ওকে, তো আমাদের সাইকোলজি অলমোস্ট ডাউনের দিকে আছে। ওকে, আমি এখানে ডাউনের পক্ষে একটা ট্রেড নেবো যদি আমাকে অপরচুনিটি দেওয়া হয়। ওকে, আমি এখান থেকে ডাউনের ট্রেড কিনলাম। না, এখানে ডাউনের ট্রেড নিলে তো আমি ফেসে যাবো। আগে একটু আসে নেক, এখানে একটা গ্যাপ আপ হয়ে গেছে রে ভাই। না না, আমি এখানে ট্রেড নিলাম না ডাউনের জন্য। কারণটা কি, গ্যাপ আপ দিয়ে ফেলছে ভাই। আমি রেডি আছিলাম ট্রেডটা নেওয়ার, কিন্তু মাউসে ক্লিক করি নাই, টান দিয়ে নিয়ে এসে পড়ছি। কারণ ওকে, আমি আবার ডাউনের জন্য ট্রেড নিলাম। ওকে, কারণটা হলো এবার আমি ডাউনের জন্য কেন ট্রেড নিলাম, কারণ সাইকোলজিক্যাল অনুযায়ী মার্কেট দেখাবে সে আপে যাবে, কিন্তু এখানে সে ডাউনে যাবে। ওকে, কারণ মার্কেট যে আমি এই যে এই প্রাইস ধরে রাখছি, এই প্রাইস পর্যন্ত আসবে মার্কেট। ওকে, ডাউনের দিকে, কারণ মার্কেটের যে প্রাইসটা ধরার কথা ওই প্রাইসটা সে এখনো ধরে নাই। ওকে, ওকে, এখনো সে ধরে নাই। এই যে এখান পর্যন্ত আসবে দেখবা মার্কেট, লাস্ট সেকেন্ড হইলো আসবে। এই তো কাছাকাছি আইছে। ওকে, এই তো আইসা পড়ছে, একেবারে আইসা পড়ছে। তো শেষ, এবার আমি আপনার জন্য একটা ট্রেড নিয়ে নেবো। ওকে, এবার নিশ্চিন্ত আমরা আপনার জন্য দুইটা ট্রেড, আমার প্লেস একেবারে শিওর ট্রেড আমার আশা করছে, দুইটা পারফেক্ট ট্রেড। এবার আমার লস রিকভারির সাথে সাথে আমার প্রফিট হবে। ওকে, তো এখান থেকে বিগ বায়ার্স আসতে দেখো, বিগ একেবারে বড় বায়ার্স আসতেছে, অনেকগুলো ইনভেস্টর আসছে এখানে একজ্যাক্ট সেম সিচুয়েশনে। তো আমরা ওকে অনেকগুলোই লস করছি এখানে, আমরা এখানে অনেকগুলোই লস করছি, আবার প্রফিটও করছি অনেক বড় বড়, লস অনেকের কাছাকাছি। ওকে, তো যাই হোক, সমস্যা নাই, আমরা এখানে প্রফিট হইতাছে। তো এখানে একটু বায়ার্স একটু কাবজাব করতেছে, কারণ সাইকোলজিক্যাল ভাবে ওরাও প্রেশার দিতে চায়, কারণ ওরা চাইছিল আমি লস করাতে, বা আমার মতো যারা ট্রেডার আছে এই একজ্যাক্ট সেম সিচুয়েশনের ভিতরে তারা প্রত্যেকে লস করাইতে চাইছিল। কিন্তু এখন ডিসিশন যার সঠিক হবে সেই প্রফিট করতে পারবে। ওকে, তো আমাদের প্রফিট হয়ে গেছে এখানে, আমি আর ট্রেড করবো না। আমি যতটুকু প্রফিট হয়েছে এতটুকু প্রফিটে মার্কেটের থেন বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। তো মার্কেটে আর কোনো দরকার নেই আমার। ওকে, আমারও ব্রেন আর কাজ করতেছে না, আমার অনেকগুলো লস হয়েছে এখানে, দেখো তোমরাও দেখতে পাইতেছো। আজকের দিনে অনেকগুলাই লস হয়েছে, কিন্তু লসের সাথে সাথে অনেকটা রিকভারি হয়েছে। ওকে, 6-7টার মতো লস হয়েছে, কিন্তু আমি 10টার মতো প্রায় 20টা ট্রেডের মতো প্রফিট হয়ে গেছি। ওকে, মানে 370 যেহেতু 20টা ট্রেডের মতো, $37 20টা ট্রেডের মতো প্রফিট হয়ে গেছে। তা আমি আর এতটুকু ট্রেড করবো। আর যারা যারা টেলিগ্রামে জয়েন নেয় তারা থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাও, আর ডিসক্রিপশনে লিঙ্ক আছে। আল্লাহ হাফেজ।